এভরিওয়ান। সো আজকে আমি যাচ্ছি জোসান মেইন সিটিতে, যেহেতু সামনে কোরবানি ঈদ, কিছু টাকা পাঠাবো দেশে। যেহেতু এটা হচ্ছে যে একটু রিমোট এরিয়া, জোসান সিটি এটা হচ্ছে মেইন সিটিতে একটু বাইরে। এইখানে মানিগ্রাম বা এরকম মানি ট্রান্সফার কোনো ফ্যাসিলিটিস নাই। তাও ব্যাংকের থ্রুতে টাকা ট্রান্সফার করার চেষ্টা করব। তো আজকে আগে আগে বেরোইছি, লাঞ্চ করে বের হয়ে গেছি। এখন আপনাদেরকে জোসান সিটির দিনের সিনেমাটাও দেখাবো। লেটস গো। চলে আসলাম সেই বিখ্যাত ব্রিজের সামনে, অলমোস্ট সিটিতে ঢুকবো এখন। তো এখানে হচ্ছে স্কুটি পাওয়া যায়, কিন্তু আমি অ্যাপ দিয়ে ওটা নিতে পারিনি, বিকজ আমার যে উইচ চ্যাট অ্যাকাউন্টটা সেটা বাংলাদেশি নাম্বার দিয়ে খোলা আর কি, সেই জন্য গাড়ি নিতে হয়েছিল, না স্কুটি দিয়ে যাইতাম আর কি। সো আমি একটু ব্যাংকে যাচ্ছি, ব্যাংক একটা খুঁজে পাইছি। এখন ওইখান থেকে বলছে যে আরেকটা ব্যাংকে যাইতে, মানে ওদের সব কিছু মনে হয় সেন্ট্রাল ব্যাংকের সাথে জড়িত। সো ও ভালো ইংলিশ বলে, ওরে বুঝে বলছি মানি ট্রান্সফার করব। পরে ও বলছে যে ওটা ছিল কনস্ট্রাকটিভ ব্যাংক অফ সিবিসি আর কি ব্যাংক। তো পরে এখন আমাকে অ্যাড্রেস দিছে, আমি ওই ব্যাংকে যা দেখি ট্রান্সফার করতে পারি। সো চলে আসলাম জোসানের মতিঝিলে আর কি, যে জাস্ট কিডিং। এটা হচ্ছে যে ওদের একদম পুরো কমার্শিয়াল এরিয়া, এখানে সবগুলা বড় বড় বিল্ডিং হচ্ছে যে ব্যাংকের, মানে ব্যাংকের সবগুলা শাখা আছে এখানে। তো ওরা বলতেছে যে ওদের যে সেন্ট্রাল ব্যাংক ওইটা থ্রুতে হয়তো পাঠাইতে পারো, বাট অন্য অন্য ব্যাংকের থ্রুতে পাঠানো যাবে না। সো লেটস গো, মেইন ব্যাংকে যাই। কি আর বলতাম, কাম মানে এত বিজি সিটি, তারপরে কি শান্ত, নয়েজ নেই, কিছু নাই, কিছুক্ষণ পর পর একটা গাড়ি যায় এরকম। এত বড়, এত বেশি জনগণ দেশে, আর বাংলাদেশে সবাই এক জায়গায় আসে। বাইক, গাড়ি। ও বাইক চেক করতেছে, পুলিশে ধরছে। সো অনেক ট্রাই করার পরও টাকা পাঠাইতে পারলাম না আর কি। এখন সামনের মলটাতে যাব, শপিং টপিং করে আর কি, শিপে ব্যাগ যাব। একদম কয়েকটা ব্যাংকে গেছি, সবাই বলছে না, ইটস নট পসিবল। তো এটা হচ্ছে ওদের খুব বড় একটা মল আর কি, হাইচ্যাং প্লাজা। এটা হচ্ছে মাঝখানের দিকে আমি দাঁড়াইছি, মানে এটার পুরা চার ভাগের এক কর্নারে দাঁড়াইছি আর কি। এই পাশেও আছে, ওই পাশেও আছে, অনেক লম্বা, অনেক বড় একটা মল আর কি। তো এখন ট্যাক্সি খুঁজতে যাবো আর কি। দিনের বেলা এক ধরনের সুন্দর, রাতে আরেক ধরনের সুন্দর। দিনের বেলা ক্রাউড আমার কাছে মনে হচ্ছে কম, রাতে বেশি মানুষজন থাকে। আর একদম ন্যাচারাল, এই যে পাখির সাউন্ড শোনা যাচ্ছে, অনেক অনেক সবুজ, অনেক প্ল্যান করা আর কি সিটি। আর একটু গরম দিনের বেলা, আবার সন্ধ্যার পরে আবার মোটামুটি ঠান্ডাই থাকে, লাইক হালকা ঠান্ডা একটা মৃদু বাতাস থাকে। আবার বাসও আছে দিক দিয়ে, যেহেতু আমি রুটটা জানি না এই জন্য আমি বাসে যাচ্ছি না, ট্যাক্সির জন্য ওয়েট করতেছি, বাট ট্যাক্সি পাচ্ছি না আর কি। সো ফাইনালি ট্যাক্সি পাইলাম অনেকক্ষণ ওয়েট করার পরে। এখন শিপের দিকে ব্যাক যাচ্ছি। সো টুকটাক শপিং করে এখন আমি শিপের দিকে ব্যাগ যাচ্ছি। একাই আজকে বের হয়েছি। দিনের বেলা সিটিটা একরকম সুন্দর, রাতের বেলা অন্যরকম সুন্দর। বাট আমার কাছে রাতের বেলায় বেশি সুন্দর লাগছে, কারণ রাতের বেলা অনেক সুন্দর সুন্দর লাইটিং থাকে। দিনের বেলা অনেক কিছু দেখা যায় যেটা রাতে দেখা যায় না। সো দিনের বেলা সমস্যা হচ্ছে ট্যাক্সি কম পাওয়া যায় আর কি, ট্যাক্সি অ্যাভেলেবল থাকে না অত। রাতের বেলা মোটামুটি ট্যাক্সি থাকে আর কি। একটু দিনের বেলা একটু গরম দেখে ওরা ট্যাক্সি কম চালায়, রাতে ঠান্ডা থাকে। তো এই ব্রিজটা অনেক ফেমাস, এটা পুরা লন্ডন ব্রিজ স্টাইলে করছে।
এটা পার হইলে ওইটা ওই পাশে আমাদের ডকের পুরোটা হচ্ছে যে একটা আইল্যান্ড, ওইদিকে সবগুলা শিপ। ওকে, দেখেন গাছ রে যেন সোজা হয়ে ওঠে সেই জন্য কি করে রাখছে, ঠিক আছে। আর এমন অবস্থা হয়ে গেছে যে এই এলাকা ঘুরতে ঘুরতে পুরা এলাকায় মুখস্থ, রাস্তা মুখস্থ, ম্যাপ অতটা দেখা লাগে না। আর গুগল ম্যাপ অতটা কাজ করে না, ওদের লোকাল একটা ম্যাপ আছে ওটা ভালো কাজ করে আর কি। গুগল ম্যাপ দিয়ে তাও চলা যায়, মানে ঠেকার কাজ চলা যায় আর কি। সো এটা মানে ডক এরিয়া আর কি, ওগুলো অ্যাঙ্কর থাকে, অ্যাঙ্কর থেকে পরে ডকে ঢুকে। পুরো এরিয়াটাই হচ্ছে ওদের ইন্টারন্যাশনাল শিপইয়ার্ড, সবগুলা শিপইয়ার্ডে শিপ যেখানে অ্যাঙ্কর করে রাখে আর কি, পরে আস্তে আস্তে সিরিয়াল অনুযায়ী ঢুকে। আর ওদের রাস্তাগুলো এত সুন্দর, এত পরিষ্কার, দুই পাশে ফুল গাছ লাগানো, মানে সেই। আর আমাদের ডগের চারপাশে হচ্ছে সমুদ্র আর এরকম পাহাড়, অনেক সুন্দর একটা এরিয়া। যদিও এক ইচ্ছে আছে যে পাহাড়গুলোতে যদি মানে পারমিশন পাই একটু হাইকিং করার। সি সো দ্যাটস অল ফর টুডে। আজকে এখানেই শেষ করছি, এখন শিপে যাবো। শিপে এখন পুরা দমে কাজ চলতেছে। বাই দ্য ওয়ে, ডকইয়ার্ডের ভিতরে যে কাজগুলো তো দেখানো হয় না, ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে ওইসব নিয়ে হালকা পাতলা দেখাবো বা এর পরের ভিডিওতে। আমি হচ্ছে ডকইয়ার্ডের ভিতরে অনেক কাজ হচ্ছে, আমাদের জাহাজের সব জিনিসপত্র খুলে ফেলতেছে, তো সব দেখাবো। আর আরও এক্সপ্লোর করবো ইনশাল্লাহ। সিমেন ক্লাব আছে, তারপরে সেনজিএমএন আরও এক্সপ্লোর করবো, ওগুলো ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে দেখাবো। কিপ ওয়াচিং, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।